কি কারণে আজকের এই বিক্ষোভ? আজকের আমাদের মূলত এই বিক্ষোভ আমরা ভারতীয় জনতা পার্টির এই ডায়মন্ড হারবার বিধানসভার একনিষ্ঠ কর্মী সব আমরা যুব সমাজ 2021 সালে নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতে আসছিলাম, কিন্তু এসে আমরা আজকের ঘর ছেড়ে কেউ মার খাচ্ছি, আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে। কিন্তু কোনো নেতা আমাদের সঙ্গে নেই। আজকে ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড হারবার বিধানসভায় যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়, এছাড়া মাঠে ময়দানে তাকে দেখাই যায় না। তো এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব? আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে। আজকে সেই কারণেই আমাদের বিক্ষোভ ছিল, এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। আমাদের সিআরপিএফ বাহিনী ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে আপনাদের ক্যামেরায় আছে, তারা বেরিয়ে গেলেন। দিলীপ ঘোষ জিন্দাবাদ বলছিলেন। আমরা দিলীপ ঘোষের অনুগামী। সব থেকে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা দলটা করেছি 2021 সালে। আজকে সেই দিলীপ ঘোষ, হ্যাঁ, আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি ছিলাম। এখন আমি কোনো পদে নেই, কিন্তু আমরা দলের সাথে রয়েছি। আমরা চাই আমরা দল করতে, দল আগামী দিনে আরও বাড়ুক। আমরা মার খাই, যা খাই, জেল খাটি, আমরা দলের সাথে থাকতে চাই, কিন্তু নেতারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে এভাবে দল চালালে দলটা চলবে না। আপনি তো দলের লোক তো। হ্যাঁ, অবশ্যই আমাদের দলের লোক, আমাদের নেতা আমরা মানছি, কিন্তু সেই জায়গা থেকে তাকেও ভাবা দরকার যে দিলীপ ঘোষ হারিয়ে যায়নি। দিলীপ ঘোষ ছিল আমাদের নেতা। দিলীপ ঘোষ আজকে 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে, আজকে 2 থেকে 18 দিলীপ ঘোষ করেছিল। সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম রাজু দাস।